ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি মিউনিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করতে মিউনিক পৌঁছেছেন। সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি বেইরিশার হফ হোটেলের সামনের প্রধান প্রবেশপথ দিয়ে নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে প্রবেশ করেন। প্রথমে ধারণা করা হয়েছিল যে তিনি ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন, তবে সেই বৈঠকটি কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। জেলেনস্কি রাশিয়ার একমাত্র ব্যক্তির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন, সেটি হলো পুতিন। মিউনিক নিরাপত্তা সম্মেলনটি বিশ্ব নেতাদের একত্রিত করে, যেখানে তারা বিশ্বের বর্তমান ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোকে তুলোধনা করে বলেছেন, এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেন। আশা করা হয়েছিল জেডি ভ্যান্স এ বক্তৃতায় ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাব্য আলোচনার কথা বলবেন, তবে জেডি ভ্যান্স বক্তব্যের বেশিরভাগ জুড়ে যুক্তরাজ্য সহ ইউরোপের সরকারগুলোকে দোষারোপ করেন। ভ্যান্সের অভিযোগ, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। অভিবাসন ও বাক স্বাধীনতা নিয়ে ভোটারদের উদ্বেগ রয়েছে। And I really do believe that allowing our citizens to speak their mind will make them stronger still. সম্মেলনে জেডি ভ্যান্স ইউরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাব পুনর্ব্যক্ত করেন। ভ্যান্স বলেন, নিজেদের প্রতিরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে জেডি ভ্যান্স বলেন, একটি যুক্তিসঙ্গত সমাধান সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা করেন। এ সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা শুরুর বিষয়ে একমত হওয়ার কথা জানানোর পর তার এমন প্রত্যাশা জন্মেছে। Thank you all. Good luck to all of you. বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।